কাটুয়ামারা এলাকার ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করবেন। তাহলে কেন আপনারা ওই নবীর উপর দুরূদ আদায় করবেন? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত জায়গায় বললেন আকিমুস সালাত, বান্দা নামাজ আদায় করো, নামাজ আদায় করো। কিন্তু আমার আল্লাহ কোনোদিন তো নামাজ পড়ে নাই, কারণ আমরা বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে তাইকা ওই আল্লাহর নামাজের মাধ্যমে সিজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আলা বলি। কিন্তু আমার আল্লাহ কার সুবহানা রাব্বিয়াল আলা বলবো? এই জন্য আমার আল্লাহ নামাজও পড়েন না। আমার আল্লাহ রোজার কথা বান্দারে বললেন, কিন্তু আমার আল্লাহ রোজা রাখেন না। আমার আল্লাহ হজ যাকাতের কথা বললেন, আমার আল্লাহ হজ যাকাত কোনো কিছু করেন না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জগতের বান্দার দলেরা রে, ও বান্দার দলেরা, কিন্তু আমি আল্লাহ কি করি জানোনি? ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতাদেরকে নিয়া, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দুরূদ আদায় করি। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা, আমি আল্লাহর বান্দার দলেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানদার আছো, তোমরা যারা ঈমান আনছো, আল্লাহ কয় সাল্লু আলাইহি, ওই নবীর উপর দুরূদ আদায় করো। মুসলমান ও আমার কাটুয়ামারা এলাকার ভাই বাবারা, মনে রাখবেন এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ কোনো মুসলমানরে ডাক দেয় নাই, কারণ আমার আল্লাহ জানে মুসলমানের মধ্যে অনেক মুনাফিক আছে। দেখছেন আপনারা কিছুদিন আগে মুসলমানের মতো পাঞ্জাবি লাগায়া, মাথার মধ্যে টুপি লাগায়া, আমার নবীর দুরূদ শরীফ নিয়ে ব্যঙ্গ করে করে বিয়ার মধ্যে কত সুন্দর ভিডিও ফেসবুকে আপলোড দিছে। আমি বলবো রে ভাইরা, নবীর দুরূদ তোমার ভালো লাগে না, পইরো না। নবীর দুরূদ তোমার পছন্দ হয় না, তুমি পইরো না। নবীর সালাম দেওয়া, নবীর কিয়াম করা তোমার পছন্দ হয় না, তুমি কইরো না। তবে তুমি এইটারে নিয়ে বেয়াদবি করার ক্ষমতা, সাহস তোমার কেউ দেয় নাই। আল্লাহর কসম মুসলমান, আমি একটা কথা শামীম রেজা আপনাদের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাইয়া দিতে চাই। আমি শামীম রেজার মা বাপ তুইলা কেউ যদি গালি দেয়, আমি শামীম রেজার মনে কষ্ট যাবে না। সুন্নিদেরকে সুন্নিয়ত করার কারণে কেউ যদি বন্ধ বলে গালি দেয়, আমরা সুন্নিরা রাগ করি না। আল্লাহর কসম, আমার নবীর মিলাদকে আমি সালাতু সালাম নিয়ে কেউ ব্যঙ্গচিত্র করলে আমরা সুন্নি মুসলমান মানতে পারি না। আমরা কেমনে মানতাম রে? ওই নবী তো আমরার মরণে আইব, আমরা কেমনে মানতাম রে? ওই নবী আমরার কবরে আইব, আমরা কেমনে মানতাম? ওই নবী আমরার মিজান হাসর ফুলসেরাত সব কিছুতে তরাইয়া নিব। এই জন্য আমার আল্লাহ কোরআনের আয়াতে কোন মুসলমানদের ডাক দিছে না। বহুত নামদারি মুসলমানেরা আমার নবীর দুরূদ সালাম রে নিয়ে ব্যঙ্গচিত্র করে, কথা কন্যা ঠিক কিনা? আমার আল্লাহ আয়াতের ভিতরে কোন মসজিদের ইমাম সাহেবও ডাক দেয় না, কারণ আমার আল্লাহ জানে মসজিদের বহু ইমাম সাহেবরা মিম্বরে বইয়া আমার নবীর কিয়ামের বিরুদ্ধে কথা কয়। আমরা সুন্নিরা যে কিয়াম করি, আমরা তো এটার ফরজ বলি না, আমরা এটার ওয়াজিব বলি না, আমরা এটার সুন্নত বলি না। আমরা কিয়াম করার কারণ বলি ইয়া নবী সালামু আলাইকা বলার কারণ হইল আমরা নবীর দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিলে আমার মনের মধ্যে বড় শান্তি লাগে, বড় মজা লাগে। আর আপনার বিশ্বাস, আমরা যদি নবীর দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেই, আমার আল্লাহ তাআলা ওই নবীর সালামের উসিলে আমরা মাফ করব, কথা কন্যা ঠিক কিনা? ও বাবা, এই জন্য আমার আল্লাহ তাআলা পুঙ্খানুভাবে কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, সাল্লু আলাইহি, ওই নবীর উপর দুরূদ আদায় করো। শুধু তাই বলে না, আমার আল্লাহ কয় ওয়াসাল্লিমু তাসলিমা, তাসলিমান আই তাকরিমান, তোমরা সালাম দাও আদবের সাথে। ও মুসলমান, আমার নবীর আদবের সাথে সালাম তো আমরা মুসলমান সুন্নিরাই দেই, কারণ আমরা দাঁড়ায় দাঁড়ায় নবীর সালাম দেই। সালাম দেওয়ার কথা স্বয়ং আমার আল্লাহ বলছে। এই জন্য আপনাদের সবার কাছে আবদার, একটু আপনারা বখিলামি না কইরা মুহাব্বত ওই নবীর দুরূদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি
وعلى آله لا إله لا لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله كلمة لا إله আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা বলেন আদম হাওয়া বানাইলা আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা আমার হিকমতে গুণ দমে খাওয়াইয়া হিকমতে গুণ ইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা আইরে নামাজ রোজা চাই রহনা এ মা বাবার খেদমত চাই রহনা বলেন নামাজ রোজা চাই রহনা এ মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরদ বইল না বলেন নবীর দরদ আমার নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা আইরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আপনারা বলেন কাকুয়া মারার মানুষ মদিনা যাইতে চান কি চান না এ বাবা আমার দিকে তাকাইলে বুঝতেছেন আমার মাথার লম্বা পাপড়ি চুলগুলা নাই আমি আসার সাথে সাথে একজন কয় হুজুরের মাথার চুলগুলা গেল কই আমি তার জবাবটা দিতে পারি নাই আমি তারা বলতে চাই রে বাবা আমার মাথার চুলগুলা আমি মক্কায় যাওয়ার পরে হজ কইরা যখন আমি মক্কা শরীফ থেকে বাইরে হইছি আমি আমার মাথারে পাপড়ি কাটা চুলগুলা ফালাইয়া দিছি নবীর সুন্নাত আদায় করার লক্ষ্যে কিন্তু জানেন আমার নবী যে পাপড়ি চুল রাখছে আমি মক্কা যাওয়ার আগে সর্বপ্রথম আমি মদিনা শরীফে গেছিলাম ওই মদিনা শরীফে যাইয়া আমি আমার পাপড়ি চুলগুলা নিয়ে আমার রাসূলের পাকের রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় আমার রাসূলের সালাম দিছি আর আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কইছি নবী গো এই লম্বা চুল রাখার কারণে অনেক মানুষ আমরারে ভণ্ড কয় ও নবী গো এই পাপড়ি চুল রাখার কারণে অনেক মানুষ আমরারে ভণ্ড কয় আমি নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় কইছি নবী গো মানুষ আমারে মন্দ বলুক অসুবিধা নাই আমার বিশ্বাস এই চুল আপনি নবী রাখছেন আমিও রাখছি আপনি নবীর সুন্নাত আদায় করার লক্ষ্যে মানুষ আমারে মন্দ বললে আমার এটা দিয়ে কোনো কিছু আসে যায় না আশেক বলে ওরে লোকে আমায় বলে রে মন্দ ওরে আমার কাছে লাগে আনন্দ আমার মন জানে মিদানি মুর্শিদে বানাইলো আমায় উদাসী মুসলমান রে ওই নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি ইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়ার নবী ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আপনার রওজা মুবারকের সামনে আমি যেহেতু সালাম দিতেছি নবী আপনার রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় আরেকটা কথা বলি গো নবী আমার এখন একটা শখ জাগছে আমার মরণের আগে আপনি নবী রওজা মুবারক যেহেতু দীক্ষা পালাইছে আপনি নবীর আমি একবার ঘুমের ঘরে স্বপ্নে দেখতাম ও মায়ার নবী ও দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আরেকটা আরজি গো বাংলাদেশের কত মানুষ টাকার জন্য পয়সার জন্য মক্কা মদিনা আসতে পারে নাই আপনি তাদেরকে মরণের আগে একবার মক্কা মদিনা নিয়ে আইসেন এ আমার মুসলমান এ কাটলা মারার বাবারা একটু মনোযোগ দিয়ে শুনেন গো আজকের জান্নাতের বাগানে যারা বসতেন আমি আপনাদের জন্য দোয়া এটা কেন বলতেছেন মানুষের গায়ে এখন ঠান্ডা লাগবে
আমি মদিনা শরীফের মধ্যে যাইয়া সালাম দিছি আর বলছি ইয়া রাসূলুল্লাহ, যারা এখনো মদিনা শরীফে আসতে পারে নাই, আপনি তাদেরকে একবার আপনি মদিনা শরীফে আইনেন। আমি একই দোয়া আল্লাহর কাবা ঘরে গিলাফ ফিরা ফিরা বলছি, আল্লাহ যারা এখনো কাবা শরীফ আসতে পারে নাই, আপনি তাদেরকে একবার কাবা শরীফ আইনেন। এ মুসলমান, আপনার কাছে 2-3 লাখ টাকা কইলে আপনি বন্ধে দিয়া খেতে দিয়া টাকা তুমি কিনা রাখেন? আরে না, একটা কথা আপনাদের জ্ঞাতার্থে আমি আপনাদেরকে জানিয়ে দিই, কাটুয়া মারার মসজিদের ভিতরে নামাজ পড়লে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাইবেন। কিন্তু আমার নবী কই, মদিনার মসজিদের ভিতরে কেউ যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে, আমার আল্লাহ তাআলা তারে 50,000 ওয়াক্তের সওয়াব দিব। আরে কেউ যদি মক্কা শরীফের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়ে, আমার আল্লাহ তারে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব দিব। হিসাব মিলে দেখেন, জীবনে বাচ্চা থাকলে আপনি কতদিনে 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বেন, আর মক্কার ঘরের সামনে যে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাইবেন। আমি যেই দিন মক্কা শরীফের সামনে থেকে চলে আসি রে, মক্কা শরীফের সামনে থেকে আসার সময় এই গড়ি টাওয়ারটা দেখেন, আমি ওই আমার রুমটা ওই টাওয়ারের মধ্যেই ছিল, গুলজার টাওয়ার। ওইটার ভিতর থেকে আমি যখন আমি নামার সময় মসজিদে হারামের মধ্যে আযান দিতাছে, এশারের আযান। এশারের আযানটা যখন দেয়, আমি আমার ড্রাইভার ভাইরে বললাম, ভাই একটু লেট করা যাইবো নি? ওই হুজুর বেশি দেরি করলে আপনার ফ্লাইট মিস হবে। আমি কইছি আমার ফ্লাইট মিস হবে না, আমার বিশ্বাস আছে আমার অন্তরে। আমি আরেকটা ওয়াক্ত নামাজ আল্লাহর কাবা ঘরের মধ্যে পড়তে চাই। এশারের নামাজটা পড়ে আপনি আমার নিয়ে যান। আমি এশারের নামাজটা আল্লাহর কাবা ঘরের মধ্যে পড়ছি, আমি জানি 1 লক্ষ ওয়াক্ত নামাজ আমি আমার জীবনে পড়া শেষ করতে পারতাম না। এই জন্য আমি আরেকটা ওয়াক্ত নামাজ আমি আল্লাহর কাবা ঘরের মধ্যে পড়ছি। শেষ সময় আমি দোয়া করছি, আল্লাহ আপনার কাবা ঘরের সামনে থেকে আমি বিদায় নিয়ে চলে যাই। আল্লাহ যারা এখনো কাবায় আসতে পারে নাই, আপনি তাদেরকে আপনার কাবা ঘরের মেহমান বানাইয়েন। ও মুসলমান, আমরা সবাই ওই মক্কা মদিনার মেহমান হইতে চাই কি চাই না? যারা যারা হইতে চাই 2টা হাত তুলে আমার আল্লাহরে দেখায়। বাবা তোকের একটা জোরে থাকে। বলেন মারহাবা। তাহলে আমরা মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? জোরে জোরে পড়েন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেন নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ইমানদারের দয়ারা, আজকের জান্নাতের বাগান মাহফিলে যারা বসলেন, আমি আপনাদের সবার কাছে বলতে চাই, আমার জীবনে অনেক গুনাহ, আমার জীবনের গুনার কোনো অভাব নাই। ও বাবা, আপনারা আমার গুনাহগুলো দেখলে আমার মাহফিলের মধ্যে আসতে দিতেন না। আমার আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আমার আল্লাহ তাআলা আমার গুনাহটিরে গোপন করে রাখছে। আপনারাও শুকরিয়া আদায় করেন। আপনারা হয়তো লুকিয়ে লুকিয়ে অনেক গুনাহ করছেন, গোপনে গোপনে অনেক গুনাহ করছেন, মুরব্বী বাবারা সংসার চালাইতে যে অনেক গুনার কাম করছেন। আপনার গুনার খবর কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ তাআলা তো আপনার গুনার খবর জানে। এ যুবক ভাই, একটা বার চিন্তা করে দেখেন, আপনার গুনার খবর দুনিয়ার কেউ জানে না, কিন্তু দুনিয়ার আল্লাহ তাআলা তো সবার আগে আপনার গুনার খবর জানে। লুকিয়ে লুকিয়ে গুনাহ করছেন, গোপনে গোপনে গুনাহ করছেন। যদি গুনার খবর জানতো, আমরা কিন্তু বাপরে বাপ কইয়া পরিচয় দিত না, সন্তানের সন্তান বলে পরিচয় দিত না। এ পর্দার অন্তরালের মা, আমি তোমরার ফুতের মতো গো। একবার চিন্তা করো, তুমি তোমার জীবনে লুকিয়ে লুকিয়ে কত গুনাহ করছো। তোমার গুনার খবর যদি তোমার সন্তান জানতো, তোমার মা কইয়া পরিচয় দিত না। একবার চিন্তা করো, আমার আল্লাহ যদি আমরার কপালে আমরার গুনার খবর গুলা লিখা দিত, মানুষ আমরারে গুনাহগার গুনাহগার কইয়া ডাক দিত।
যদি লেখা দিত আমরা যে মিথ্যা কথা কই মিথ্যাবাদী, মানুষ আমরা মিথ্যাবাদীতে ডাক দিত। আমরা যে নামাজ পড়ি না, যদি লেখা দিত কপাল রাতে বেনামাজি, মানুষ আমরা বেনামাজি কইয়া ডাকতো। ও আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই। আল্লাহ, তুমি আমার গুনাহগুলো গোপন করে রাখছো। আসেন না রে বাবারা, আমরা জীবনের এই গোপন গুনাহগুলো মাফ করানোর জন্য মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার এক ইসমে জাতের জিকির করি। চক্ষুটা বন্ধ করে দিয়া আমার আল্লাহ তাআলার এক ইসমে জাতের জিকির করবেন, যেন আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দেয়। এটা কোন একটু মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 Allah, 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 Habibullah, আমরার চোখের মনি মক্কি মাদানি। হাবিবুল্লাহ, আমরার চোখের মনি মারহাবা। আল্লাহ, আল্লাহ, হাবিবুল্লাহ, আমরার চোখের মনি মক্কি মাদানি। হাবিবুল্লাহ, আমরার চোখের মনি মারহাবা। আল্লাহ, আপনাকে ভালোবাসি গাজন চেরায়ে নূরানি। মারহাবা। আল্লাহ, আল্লাহ, দয়াল নবীজি দেখা দেন চেহারা নূরানি। দেখতে চাই আপনার চোখের মনি। মারহাবা। আল্লাহ, আল্লাহ, যদি পাইতাম আপনার দেখা মন কইলা কইতাম গো কথা। যদি পাইতাম আপনার দেখা মন কইলা কইতাম গো কথা। শোনাইতাম রাসূলের নামের ধ্বনি মক্কি মাদানি। হাবিবুল্লাহ, আমরার চোখের মনি মারহাবা। আল্লাহ, আল্লাহ, রাসূলুল্লাহ, আমরার চোখের মনি মক্কি মাদানি। রাসূলুল্লাহ, আমরার চোখের মনি মারহাবা। আল্লাহ, আল্লাহ, যদি তাকে মনের টান পাইবা তোর নবীজির শান গাইবা তুমি সদা সর্বদা। মারহাবা। আল্লাহ, আল্লাহ, যদি হয় তোর মনের টান গাইবা আমার নবীর শান গাইবা তুমি সদা সর্বদা। মারহাবা। আল্লাহ, আল্লাহ, আইরে গাইলে দয়াল নবীর শান স্বপ্ন ডুবে পাবি দিদার পাইবি তুই স্বপ্নে নূর নবীজি মক্কি মাদানি। হাবিবুল্লাহ, আমরার চোখের মনি মারহাবা। আল্লাহ, আল্লাহ, হাবিবুল্লাহ, আমরার চোখের মনি মক্কি মাদানি। হাবিবুল্লাহ, আমরার চোখের মনি মারহাবা। আল্লাহ, 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ইমানদার, আমি আপনাদের কাছে একটা সাবজেক্টের উপরে বয়ান করব। যেই সাবজেক্টে আমাকে মাহফিল কমিটি বেঁধে দিয়েছেন, আমি আল্লাহ তাআলার কালামে হাকিম থেকে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতের আলোকে
আমাকে আমি আপনাদের কাছে নবীর একটা হাদিস শোনাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি একদিন মক্কা শরীফের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছেন। আমার নবী বলেন, আমি তাকে দেখলাম রে জান্নাতুল মুআল্লার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীর কলিজার টুকরা সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতাছে। আমার নবী কই, ওসমান, ও ওসমান তুমি কেন কাঁদো? হযরত ওসমান বিন নুরাইন কই, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, মায়ার নবী, আপনি বলতেছেন আমি ওসমান বিন নুরাইন কেন জান্নাতুল মুআল্লার দিকে তাকিয়ে তাকিয়ে কান্দি? নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীজি রে আমি একদিন দেখছিলাম আপনি জান্নাতুল বাকির সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দেন। চুনারুঘাটের কাঠুয়া মারার বাবারা, মক্কা শরীফের পাশে একটা জান্নাত আছে, যেই জান্নাতের নাম জান্নাতুল মুআল্লা। মদিনা শরীফের পাশে একটা জান্নাত আছে, যেই জান্নাতের নাম জান্নাতুল বাকি। হযরত ওসমান কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি একদিন ফজরের নামাজের পরবর্তী সময় আমি দেখছি আপনি নবী জান্নাতুল বাকির কবরস্থানের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দেন। নবী গো, আমি আপনারে জিজ্ঞেস করছিলাম আপনি কেন জান্নাতুল বাকির কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দেন? আমার নবী কয়, এই ওসমান, আমি কেন কান্দি জানো? আমি নবী যা দেখতেছি তুমি ওসমান কিন্তু তা দেখো না। আমি নবী এই জন্য কান্দি রে, আমি কান্দি 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 এই কবরের ভিতরে যেই ব্যক্তিরা আছে তারা জানি কোন অবস্থায় কোন হালতে আছে। ওসমান বিন নুরাইন রে আমার নবী কই, এ ওসমান, আমি নবী তো জান্নাতুল বাকির ওই বাসিন্দাদের জন্য কাঁদছিলাম, তো তুমি কেন জান্নাতুল মুআল্লার দিকে ফিরা ফিরা কান্দো? ওসমান বিন নুরাইন কই, নবী গো, আমি ওসমান বিন নুরাইন এই জন্য কান্দি, আমি চিন্তা করি এই জান্নাতুল মুআল্লার কবরস্থানের ভিতরে কত মানুষ শুয়া রইছে, আপনি নবীর কত কলিজার টুকরা সাহাবীরা শুয়া রইছে, আপনি নবীর কত কলিজার টুকরা মানুষ শুয়া রইছে, কত তাবিরা শুয়া রইছে। কই নবী গো, আপনি নবী তো জান্নাতুল মুআল্লার সামনে আসলেন, তারা তো তাদের কবর থেকে ওইটা আপনি নবীর আগে যেমনে সালাম দিত এখন তো তারা সালাম দেয় না। আমি কেন কান্দি জানেননি? আমি ওসমান বিন নুরাইন একদিন দুনিয়াতে থাকবো না, আমি ওসমান বিন নুরাইন আমিও কবরে চইলা যাব গো, আমি কান্দি। আমার কত পরিচিত জন আমি ওসমান বিন নুরাইনের সামনে আসবে, এরা আমারে সালাম দিবে, আমি ওসমান বিন নুরাইন তারা সালামের জবাব দিব না। আমার নবী ওসমান বিন নুরাইন এই কথা চিন্তা করে করে কান্দো। মনে রাখবারে তোমরা এমন একজন নবীর পাগল, এমন একজন নবীর আশিক, এমন একজন নবীর সঙ্গী সাথী তোমরা মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা। আমি নবী বইলা দিয়া গেলাম, তোমাদেরকে শুধু সালাম দিবে না, তোমাদেরকে শুধু সালাম দিবে না, তোমাদেরকে সালামও দিয়া যাবে এবং তোমাদের পক্ষ থেকে সালামের জবাবটা আমার আল্লাহ রহমতের ফেরেশতারা আদায় করে দিবে। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, এ নবীর উম্মতের দল, এ আমার কাটু আমার আর বাবারা, পর্দার অন্তরালের মা, একবার চিন্তা করে দেখো আজকের মাহফিলে কত যুবকেরা বসছো, কত মুরব্বী বাবারা বসছো, তোমরার মা কবরে, তোমরার বাবা কবরে, এরারে যে কবরে শোয়া দিয়ে আসছো, কত কবরের সামনে দিয়া তো হাইটা যাও, কবরের সামনে যাইয়া আল্লাহর কাছে মার জন্য দোয়া করো, বাবার জন্য দোয়া করেন বাবা, কিন্তু একবারও তো আপনার মা আপনার কথার জবাব দেয় না, আপনার বাবা আপনার কথার জবাব দেয় না। কেন দেয় না? একটা বারও তো আপনার মনে প্রশ্ন জাগছে না, আর জবাব দিব কেমনে? আমার আল্লাহ তো তাদের পান পাখিটা বাহির করে নিয়ে গেছে। আমার সাবজেক্ট দিছে কবর এবং হাসরের বয়ান। কবর এবং হাসরের বয়ানটা বড় মারাত্মক একটা বিষয় রে বাবা। আমার নবী কই, উম্মত, ওই কবরের মধ্যে যাওয়ার আগে তোমার বড় মারাত্মক দুনিয়ার জমিনে একটা ঘুরে
দুর্ঘটনা ঘটবে। নবী গো কেন, কেমন দুর্ঘটনা ঘটবে? আমার নবী কয় কবরে যাওয়ার আগে একটা বান্দা যখন মৃত্যুর বিছানার মধ্যে শুয়ে যাবে, ওই মৃত্যুর বিছানাটার ভিতরে এমন অবস্থা হবে রে, ওই মৃত্যুর বিছানাটার মধ্যে এমন অবস্থা হবে, কাটুয়া মারার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্তাব করে দেয়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে পায়খানা করে দেয়, মারা যাওয়ার সময় জিহ্বাটা বাইর করে কামড় দিয়া মারা যায়, মারা যাওয়ার সময় শক্তি ফুলে দিয়ে মারা যায়, মারা যাওয়ার সময় নাক এবং মুখে দিয়ে রক্ত বাইরে মারা যায়। ওই একবার তো মসজিদের ইমাম সাহেবের জিজ্ঞাসা না, হুজুর মানুষ কেন এত কষ্ট পায় মারা যায়, মানুষ কেন এত আযাব পায় মারা যায়? এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, এ পর্দার অন্তরালের মা, একটু মনোযোগ দিয়ে বয়ানটা শুনবা, কেন মানুষ মারা যায় এভাবে। হায়রে, একটা মানুষের সামনে যখন আজরাইল ফেরেশতাটা হাজির হয়ে যায়, আজরাইল ফেরেশতা হাজির হওয়ার আগে আমার আল্লাহ তাআলা আরো দুইজন ফেরেশতা ওই মানুষের সামনে পাঠায়। ওই দুইজন ফেরেশতার চোখগুলো হবে নীল রঙের চক্ষু। একটা বান্দার সামনে ওই ফেরেশতা যখন আসে, ওই ফেরেশতাদের নীল চক্ষুগুলা দেখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দেয়। আইরে, বান্দা ভয়ে বিছানায় প্রস্রাব পায়খানা কইরা দেয়। এবার ওই বান্দার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করে। আজরাইল আগমন করার সাথে সাথে বান্দা আজরাইলের সঙ্গে মুখ দিয়ে কথা বলার চেষ্টা করে। তখন আমার আল্লাহ তাআলা এই দুই চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটারে আটকায়া দেয়। বান্দা এবার চোখের ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করে, তখন বান্দার চোখগুলা উল্টে যায়। এ বান্দা তখন যখন মুখ দিয়ে কথা বলতে পারে না, চোখ দিয়ে ইশারা দিয়েও বোঝাইতে পারে না, এবার আজরাইলে বান্দার বুকের মধ্যে একটা থাবা দেয়। থাবাটা দেওয়ার সাথে সাথে বান্দার পায়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়া যায়, হাতের রগগুলা ছিঁড়া যায়, গাড়ের সাহা রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়া যায়। এই বান্দা রক্ত আর চলাচল করতে পারে না। নাক এবং মুখের ছিদ্রগুলা খোলা থাকার কারণে বান্দার নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়ে যায়। ও নবী গো, এমন কষ্ট পায় যদি আমরা মারা যাই আমাদের কাছে তো ভালো লাগবে না, এমন কষ্ট পায় যদি মারা যাই আমাদের কাছে তো আরাম লাগবে না, এমন কষ্ট পায় মরতে চাই না। আমার নবী কয় না রে উম্মত, না, শুধু এমন কষ্ট না, এমন কষ্ট না, যখন তার রূহটা কবজ করে একটা জীবিত ছাগলকে লটকায়া দিয়া জীবিত অবস্থায় কামড়াটা টাইনা টাইনা ছিললে ওই ছাগলটার যত কষ্ট হয়, একটা বান্দার শরীর থেকে আজরাইলের রূহটা নেওয়ার সময় বান্দার কত কষ্ট হয়। হায়রে হায়রে, বান্দার রূহটা যখন কবজ করা হয়, বান্দার রূহটা কবজ করার পরে ওই রূহটা নিয়ে যখন আজরাইল তাড়াতাড়ি হাইটা যায়, ওই বান্দার রূহ আজরাইলকে ডাক দিয়ে বলে, এ আজরাইল, আমারে তুমি কেন এত তাড়াতাড়ি নিয়ে যাও? যদি জানতাম আমার আল্লাহ আমার জন্য কত আযাব রাখছে, কত গজব রাখছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। শুধু এমনি নেই না রে, এমনি নেই না, বান্দার রূহ যখন আজরাইল ফেরেশতা নিয়ে যায়, নাকের মধ্যে একটা কাপড় দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে নিয়ে যায়। আসমানের দরজার মধ্যে যখন বান্দার রূহটা নিয়ে যায়, আসমানের দরজার মধ্যে তাইয়া থু থু কইরা 19 জন ফেরেশতা বান্দার দিকে থুতু নিক্ষেপ করে। আজরাইল জিজ্ঞাসা করে, এ ফেরেশতারা, বান্দার শরীরের মধ্যে, বান্দার রূহের মধ্যে কেন তুমি থুতু দাও? তখন আজরাইল রে ওই 19 জন ফেরেশতা প্রশ্ন করবে, তুমি নাকের মধ্যে কেন তুমি রুমাল দিয়া রাখছো, কাপড় দিয়া রাখছো? আজরাইল বলবে, এই বান্দা গুনাহ করতে করতে, হারাম খাইতে খাইতে, পরের হক খাইতে খাইতে, সুদ খাইতে খাইতে এই বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এই জন্য বান্দার দুর্গন্ধ আমার সহ্য হয় না, আমি আজরাইল এই জন্য আমার নাকে কাপড় লাগাইছি। এবার 19 জন ফেরেশতা বলবে, হায়রে, এই দুর্গন্ধযুক্ত রূহ আমাদের সহ্য হয় না বিদায় আমরা তার শরীরের মধ্যে থুতু নিক্ষেপ করে। ও মুসলমান, নামাজ পড়ে না, দুনিয়াতে হারাম খায়, পরের হক মাইরা মাইরা খায়, সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়। আপনারা বলেন এমন ব্যক্তি আপনাদের কাটুয়া আমার এলাকায় আছে না নাই? শুধু নাই না, নাই না, অভাব নাই, অভাব নাই, অভাব নাই, অভাব নাই। এই সুৎখোর গুলারে আবার মানছে তৈরা নিয়ে মসজিদের সভাপতি বানায়, তৈরা নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এলাকার সর্দার মাথা পরি দায়িত্ব দেয়। কথা কন্যা ঠিক কি রে? আসেনি?
লম্বা লম্বা কথাও কয় আমার এই দুধগুলা কথা কন না রে ও মুসলমান, এই হারাম করগুলার মরার সময় এমন কঠিন শাস্তি দেওয়া হবে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার কাছে জানতে চায় আর কেমন শাস্তি দিব। আমার নবী কই, উম্মত, ওই কবরের মধ্য থেকে যখন বান্দারে আলমে আরোহার দিকে বান্দার রূহ নিয়ে যাওয়া হবে, আসমানের দরজাগুলো বন্ধ থাকবে, জমিনের আসমানের ডাইনে বামে সামনে সকল দরজা বন্ধ। বান্দার জন্য একটাই ঠিকানা, ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা। এর তিনটা কারণ, তিনটা কারণ, তিনটা কারণ আল্লাহ কোরআনুল কারীমে ওয়াজ করে শোনায়া দেয়। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ কয়, নিশ্চয় যারা কুফরি করে, কুফরি বলতে কি বুঝেন? মনে করেন যারা কাফের তারাই মনে হয় কুফরি করে না। যারা চুরি করে জানে এটা চুরি করা গুনার কাজ, চুরি করা কুফরি। যারা জিনা ব্যভিচার করে, এই জিনা ব্যভিচার করা কুফরি। যারা নামাজ পড়ে না তারা মনে করতেছে আমরা নামাজ পড়ি না, মনে হয় নরমাল চলতেছে। কিন্তু কেউ যদি মনে করে নামাজ না পড়লে গুনাহ হইটা আমি জানি, আল্লাহ আমার শাস্তি দিব, এই ভয় না করে কেউ যদি নামাজও ছাইড়া দেয়, এটাও কুফরি। ও মুসলমান, কুফরির মতো বড় বড় গুনাহগুলা করে। আল্লাহ কয় যারা মেন আহলিল কিতাব, এবং আহলে কিতাবের অন্তর্ভুক্ত বর্তমানে আহলে কিতাব পাওয়া যায় না। মুসা নবীর জামানা থেকে ঈসা নবী পর্যন্ত অনেক আহলে কিতাব ছিল। ওয়াল মুশরিকিনা, এবং যারা শিরিক করে, মানে আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করে, যারা মুশরিক বেঈমান। মুশরিক বলতে কারে বুঝেন? মুশরিক বলতে তারারে বোঝানো হয় যারা আল্লাহ তাআলা কাউরে সিজদা দেয়, আল্লাহ ছাড়া কারোর কাছে মস্তক অবনত করে। আল্লাহ ছাড়া আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা কাউরে সিজদা দেওয়া যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সিজদা পাওয়ার মালিক আল্লাহ। যারা মাজারে সিজদা দেয়, এই ব্যক্তিগুলারে আপনারা ভালোবাসবেন না, মুহাব্বত করবেন না, মাজারে যাইবেন, এটা আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের আদেশ। কিন্তু মাজারে যাইবেন জিয়ারতের উদ্দেশ্যে, সিজদা দেওয়া, কি কথা কয় না করে, সিজদা দেওয়ার উদ্দেশ্যে না। এ মুসলমান, আল্লাহ কইছে এই জন্য যারা কুফরি করে এবং আহলে কিতাব এবং যারা মুশরিক, এদের জন্য ঠিকানা হইল ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা। তারা চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা। তারা কারা? আমার নবী আল্লাহর কোরআন থেকে কয় উলাইকা হুম শাররুল বারিয়া। তারা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ, তারা হইল দুনিয়ার সবচাইতে বাজে মানুষ, তারা হইল দুনিয়ার সবচাইতে বাদ মানুষ। এবার সাহাবায়ে কেরাম কান্দে, ও মায়ার নবী গো, ও দয়ার নবীজি, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আরামে কে মরবো, আরামে কে মরবো, আরামে কে মরবো? আমার নবী কই, উম্মত, আরামে মরবো তো মুমিনরা। নবী গো, মুমিন কারা? আমার নবী কয় নিশ্চয়ই যাহারা ঈমান আনে ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া। তারা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। এই ওয়াজ আপনার কাছে ভালো লাগবে না, এই ওয়াজ আপনার কাছে পছন্দ হবে না। যদি আমি দুই একটা গজল গায়া বিদায় নিয়ে চলে যাই, হয়তো আপনি বলবেন হ্যাঁ হুজুরের গলা সুন্দর গজল গাইছে। না রে মুসলমান, আল্লাহ কোরআনে কয় ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যাহারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। কষ্ট হয় বাবারা, ওই আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ছেলে মেয়ে স্ত্রী সন্তান আছে যাহারা, জন্মের মতো
বিদায় করে দিবে তাহারা। আইরে ছেলে মেয়ে স্ত্রী সন্তান আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। আইরে একা রেখে চলে আসবে কেউ তো থাকবে না, আইরে একা রেখে চলে আসবে কেউ তো থাকবে না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। এ আমার কাটু আমার আর বাবা, এ হবিগঞ্জের চুনারুঘাটের মানুষ, সুদূর কুমিল্লা থেকে আইসা আমি আপনাদেরকে বেঈমানের মরণের অবস্থা এবং ইমানদারের মরণের অবস্থার কথাটা বইলা দিয়া যাইতে চাই। বেঈমান কত কষ্ট পায় মারা যাইব দেখছেননি, কিন্তু সাহাবায়ে কেরাম কান্দে, নবী গো মুমিনরা কেমনে মরব, এত কষ্ট পায় মরব। আমার নবী কয় না না না, মুমিনরা এমন কষ্ট পায় মরবে না। নবী গো কেন? কয় মুমিনের রূহ কবজ করার জন্য যখন আজরাইল আইব, আজরাইলে একটা না 7 দুগুণে কত? 7 দুগুণে, আপনারা কথা বলেন না, 7 দুগুণে কত হয়? 8। মুমিন বান্দার রূহ কবজ করার সময় 8 জন ফেরেশতা মুমিন বান্দার রূহ কবজ করার সময় 4 জায়গা থেকে বাধা দিব। আজরাইল শুধু মনে করতেছেন আপনার রূহ কেমনে কবজ করব। আজরাইল সর্বপ্রথম রূহ নেওয়ার জন্য থাবাটা দেয় বুকটার ভিতরে। কোথায়? বুকটার ভিতরে। আজরাইল আইসা যখন বুকটার ভিতরে থাবা দিব, এই বুকের ভিতর থেকে 2টা ফেরেশতা জবাব দিব, রে আজরাইল, বান্দার রূহ তো বুক দিয়ে বাহির করা যাবে না, কারণ বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা আছে। এ মুসলমান, আপনি যদি বলেন আপনার ভিতরে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা আছে, তাইলে কোনোদিন আপনি দুনিয়াতে বদ কাজ করবেন না, পাপ কাজ করবেন না। এবার এ নবীর উম্মতের দল, এবার আজরাইল যখন বুকের ভিতরে বাধাপ্রাপ্ত হইব, আজরাইল এবার মুমিন বান্দার মুখের ভিতরে আক্রমণ করব। কারণ বিওয়াজিকান নূর, মুমিন বান্দার সবচাইতে আকর্ষণীয় জায়গা বান্দার চেহারা। এই চেহারাটার ভিতরে এমন ভাবে থামা দিব রূহ নেওয়ার জন্য, এই মুখের ভিতর থেকে কপালের মধ্য থেকে 2টা ফেরেশতা বাধা হয়ে দাঁড়িয়ে যাবে। আজরাইল, আমরা রূহ তো তুমি বুক দিয়া মুখ দিয়া বাহির করতে পারবা না। বলে কেন রে কেন? বলে বান্দা 5 ওয়াক্ত নামাজে এই কপালটা মাটির সাথে লাগায়া সুবহান রাব্বিয়াল আলা বইলা বইলা আমার আল্লাহ তাআলার প্রশংসা করছি। এবার আজরাইল ফিরে যাবে। আজরাইল এবার বান্দার ডান দিক দিয়ে আক্রমণ করব, বান্দার ডান দিক দিয়ে জবাব দিবে, হে আজরাইল, বান্দার ডান দিক দিয়ে তো রূহ কবজ করা যাবে না। বলে কেন কেন? বলে বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করবা কেমনে? আমরা হইলাম বান্দার দান এবং সাদকা, এই জন্য তুমি ডান দিক দিয়ে রূহ কবজ করতে পারবা না। এবার আজরাইলে বান্দার বাম দিক দিয়ে আক্রমণ করব, বাম দিক থেকে জবাব দিবে, রে আজরাইল, বাম দিক দিয়ে তো রূহ কবজ করতে পারবা না। বলে কেন রে কেন? বলে বাম দিক দিয়ে হইলাম আমরা তার মা বাবার খেদমত। আজরাইল আমার আল্লাহর কাছে ফিরা যায়, আল্লাহ যতক্ষণ অনুমতি না দেয় আজরাইল ততক্ষণ ইমানদারের রূহ কবজ করে না। ও আল্লাহ, সাদরাতুল ইয়াকিন নামক একটা গাছ আছে, ওই গাছের মধ্যে আপনার আমার নামগুলা পাতায় পাতায় লেখা আছে। ওই গাছ থেকে যদি পাতাটা ছিঁড়া পইরা যায়,
যায়, আপনার মৌতের নিশানা জায়গা যায়। ও আল্লাহ, ইমানদারের মৌতের নিশানা জায়গা গেছে, রূহ তো এখনো কবজ করা যায় না। আল্লাহ বলবে, রে আজরাইল, বান্দা যারা মুমিন তারা তো মরার সময় কালেমা পড়ে মারা যাবে, এখন তো মুমিন বান্দা রূহ কবজ করতে পারবা না। এবার আমার আল্লাহ তাআলা আজরাইল পাঠানোর আগে ওই মুমিন বান্দার কাছে দুইটা ফেরেশতা পাঠাইবো, কিন্তু মুমিন বান্দার আগে বেঈমানের রূহ কবজ করার সময় বেঈমান বান্দার সামনে নিচু গলা ফেরেশতা আইছে। মুমিনের সামনে যেই ফেরেশতা আসবে, দুলা যেমনে সাইজা বউ আনার জন্য বিয়া করতে যায়, মুমিন বান্দার সামনে দুইটা রহমতের ফেরেশতা এমন দুলহানের মতো সুন্দর করে আসবে। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আমার কুমিল্লা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস আব্দুর রাজ্জাক হুজুর যখন এই হাদিস আমরারে পড়ায়, হুজুর কান্দে। একটা হাদিস 3 দিন একটানা পড়াইছে, কান্দে আর কয়, হায় রে আল্লাহ, আমার জানি এমন মুমিনের মরণ দান করবনি। হায় রে আল্লাহ, আমরা জানি এমন মুমিনের মরণ দান করবনি। যদি কষ্টের মরণ দেয়, আমার শরীর থেকে ঠান্ডাটি টাইনা টাইনা খুললে যে কষ্ট, এমন কষ্ট পামু। হুজুর আমদারে কয়, বাবা, আল্লাহর কাছে শুধু দোয়া করবা, আল্লাহ যেন আমার এই ইমানের সাথে মরণ দান করে, আল্লাহ যেন ইমানের সাথে মরণ দান করে। হে কাটু আমার আর বাবা, হে কাটু আমার আর মা, কত দুনিয়াতে রং বেরঙের জীবন কাটাইলা, কিন্তু ইমানের সাথে মরণ পাইবানি, এই কথাটা তো একটা বার তোমরা চিন্তা করলা না। এবার মুমিন বান্দার সামনে দুইটা ফেরেশতা মেশক আম্বরের আতর মুমিন বান্দার নাকের কাছে দিয়া দিব। ওই মেশক আম্বরের আতরের গান পাইয়া মুমিন বান্দা ঘুমায়া যাবে। আরেকটা বান্দা মাথার মধ্যে হাত, আরেকটা ফেরেশতা বান্দার মাথার মধ্যে হাত খুলে দিবে। মুমিন বান্দা চক্ষু খুলবে, আল্লাহ বলবে, রে আজরাইল, মুমিন বান্দা এখন চক্ষুটা খুলবে। মুমিন বান্দার জবান দিয়া কালিমা পড়বে, কালিমাটা যখন পড়বে মুমিন বান্দার মুখ দিয়ে একটা বাতাস বের হবে, বাতাসের মাধ্যমে মুমিন বান্দার রূহটা তুমি কবজ করে নিয়ে আসবা। হায় রে, আমি চিন্তা করলাম, বাতাস যখন বের হবে, মুমিন বান্দার রূহ যখন আজরাইলে হাতে নিবে, মুমিন বান্দার রূহটা যখন হাতে নিবে, আজরাইল কেমন ভাবে হাতে নিয়ে রূহটা রাখবে। আমার হুজুর কইতেছে, আমরার দেশে এক জাতের মাছ আছে, যেই মাছটার নাম বাইন মাছ। আপনারা কি তা কইতে পারে? হাতে ধরলে থাকে না, তালি দিয়া ধরা লাগে, শক্ত করে ধরবার লাগা। হুজুর কয়, মুমিন বান্দার রূহ যখন হাতে নিব রে, আজরাইল আস্তে আস্তে যাইব, মুমিন বান্দার রূহ জবাব দিব, রে আজরাইল, এত আস্তে কেন যাও? তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত বড় নিয়ামত জান্নাত রাখছে, তুমি এত আস্তে যাইতা না, আর তাড়াতাড়ি যাইতা। অনুরূপ ভাবে তাকিয়ে দেখেন, আগের বান্দা বেঈমানের রূহ নিছে, বেঈমানের রূহ নেওয়ার সময় বেঈমানের রূহটা কইছিল, এত তাড়াতাড়ি যাইস না, যদি জানতে আমার লাগা কত কষ্ট, তাহলে তুই এত তাড়াতাড়ি যাইতি না। মুমিনের রূহ কই, তাড়াতাড়ি যাও, আমার জন্য আল্লাহ তাআলা নিয়ামত রাখছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। রূহ নিব বাতাসের মাধ্যমে, বাতাস, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাতাস বের হইছে না মুখ দিয়া, বাতাসের মাধ্যমে রূহ কবজ করে নিয়ে আসে। টের পাবে না মুমিন বান্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের প্রখ্যাত মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ছোট বাচ্চা কান্না করলে তার মা মাথায় হাত তুলে দিয়ে বাচ্চা যেমন ঘুমায়া যায়, মুমিন বান্দা যেমন ঘুমায়া যাবে, রূহ কোন দিক দিয়ে বের হইছে টেরই পাবে। এমন মুমিনের মরণ চাননি আপনারা? ঠিক আছে, মাথায় যখন কথা বলছি আমি কিন্তু প্রচন্ড অসুস্থ। গতকালকে যেখানে মাহফিল করছি থেকে নামার পরে আমার পা গুলো একবার ঠিক মানে হ্যাং হয়ে যায় না, কোনো কিছু আটকে, আমার পা হাত পা গুলো এবার বইতে আসে, অনেক কাঁপছিল, মাথায় প্রচন্ড ব্যথা ভার হয়েছে। আমি আপনাদের রিপন হুজুরে ফোন দিয়ে আপনাদের মাধ্যমে বলাইছি যে আমার শরীর বেশি ভালো না, 9টার মধ্যে আমার মাইক দিয়ে দিয়ে আমারে 9:30 বলছে।
আবার আমার আপনাদের দোয়ায় কুমিল্লাতে তো আমার 6-6টা মাদ্রাসা। কয়টা? একটা না তো, কয়টা? আজকে আমার এক মাদ্রাসার মা, আজকে আমার এক মাদ্রাসার মা, এই যে মাহফিল রেখে দিছি, এখন যদি না আসি আপনারা আমার কিতাব চাইন চিটার মোল্লা চিটার বালা মাহফিল একটা চাইছে না। আমার আরো 2 উস্তাদ আছে, ওনাদের উপর দায়িত্ব, ওনারা সব করেন। দোয়া করবেন সব মুসলমান, সব মুসলমানের জন্য 2টা দোয়া করবেন। কয়টা দোয়া? আল্লাহ যেন কখনো কোনো মুসলমানদের বিপদে অভাবে না রাখে। 2 নাম্বার, আল্লাহ যেন সব মুসলমানদের ইমানি মরণ, মুমিনের মরণ দান করে। কোন শত্রুর জন্য কখনো বদদোয়া করবেন, শত্রুর জন্য বদদোয়া করবেন। আর আপনি যদি আপনারা যদি একটা ফিতনা দিয়ে জায়গা আল্লাহ গজব করবে হয়নি। আপনি ইহসান করবেন, ইহসান। এই মানুষের ছাত্ররা, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের প্রতি রহম করেন আল্লাহ তার প্রতি রহম করেন, দয়া করেন। আপনি দয়া করে মাফ করে দিবেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ একবারে। আমি যখন আজকে দারুলিয়া থেকে দিকে ঢুকতেছি, আমার মনের ভিতরে শুধু এই ঢুকতেছে, আমি 6 বছর আগে এদিক দিয়ে ভিতরে এক মাহফিল থেকে কাঁদতে কাঁদতে গেছিলাম, একটা মাহফিল থেকে আমি কাঁদতে কাঁদতে গেছিলাম। স্টেজ থেকে নামার পর আপনি এটা দেয় আর আমার একটা হইতেছে হাতে দিতে হয়, খুব বাজে ব্যবহার করছে। আমার পরীক্ষা ছিল, আমি তখন আল্লাহ এ লোক হয়তো জানে না আমি অল্প বয়সে ওয়াজ করতেছি, কিন্তু আমার তার এই কথাটার কারণে খুব কষ্ট করছে। বিচার তোমার কাছে, আমি তার আযাব গজবের কথা আমি আমার হাতে জবাব দিয়ে দিতাম না, বিচার তারপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটার বিচার অবশ্যই হয়েছে। আমার বিশ্বাসের ভিতর মাহফিল কমিটি এক সময় বানাইছি, এই লোক আপনার লোকের ব্যবহার খারাপ করছে, আমরা পরিশ্রম যেন না করে, আমরা পরিশ্রম আল্লাহর ফয়সালার উপরে আর কোনো ফয়সালা আছে? আল্লাহর ফয়সালার উপরে কোনো ফয়সালা আছে? আল্লাহর ফয়সালা আমরা এটা চাই, আল্লাহ যেন আমরা সবাই ইমানদারের মরণ দান করে। কারা কারা ইমানদারের মরণ চান? ডান হাত সোজা করে আল্লাহর দেখান, ডান হাত সোজা। আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি। আমি নিজের এলাকাবাসী রে, আমি তোমরা ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই আমায় যাবে রে ভুলিয়া। ওরে কষ্ট হইল 3.5 হাত, কষ্ট হইল 3.5 হাত, মাটি দিও কইরায় আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি। জগৎবাসী রে, আমি যেদিন যামু মারা দুনিয়া ছাড়িয়া, রঙিন জামা কাপড় সবই নিবারে খুলিয়া, আরে সাদা মার্কিন কাপড় আমায় সাদা মার্কিন দিও রে পরাইয়া, আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশ
লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। জগৎবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া। জগতে বাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া। তোমরা রে দুয়ার মাঝে শরীক, তোমরা রে দুয়ার মাঝে শরীক রাখিও করিয়াই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি। আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। এ মুসলমান, মরার পরে দোয়া ছাড়ার কিছু নাই, দোয়া ছাড়ার কিছু নাই, দোয়া ছাড়ার কিছু নাই। আমার ঘরের ভিতরে আপনাদের রিপন হুজুর কয়, হুজুর আমরা মাহফিলটা নিশ্চিন্তে করতে পারি। আমরা এই মাহফিলের মাইক এবং প্যান্ডেল গুলো একজনের ফ্যামিলির লোকরাই দিয়া দিত। উনি মারা যাওয়ার পরে ওনার সন্তানরা কইছে, আমরার বাপ মারা গেছে, আমরাই তো একা দিয়া দিব, আমরার বাপের আমরা ধরে রাখতাম। আমি জানি না তারা কতদিন পর্যন্ত এটা ধরে রাখতে পারবে। আমি এমন যাদের মা হারা বাবা হারা, তোমরার কাছে বলবো, তোমরার মা বাপ কবর থেকে তোমরার কাছে কিছু চায় না, এমন একটা পালা পালা কাম চায়। এবার মুমিন মুসলমানের মরণ 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 রুহুটা কইব, আমার এত তাড়াতাড়ি নিয়ে যাস না, আমার আল্লাহ তো আমার জন্য নিয়ামত রেডি করে রাখছে। হে আমার কাটুয়া মারার বাবা, ওই রুহুটা এবার যখন ফেরেশতা লইয়া যাইব, 19 জন ফেরেশতা আগের মানুষটারে কি দিছিল? কি দিছিল? সবার মনে আছে? আমার কুয়াদের সফলতা এটা। আগের আগের বান্দার রুহুরে কি দিছিল? কিন্তু এবার আপনি যখন ইমানদার রুহু নিয়ে যাইব, ওই ফেরেশতারা এবার কিছু দিবে না। এবার ওই ফেরেশতারা কইব, আহলাউ ওয়া সাহলান মারহাবান বিউকুল্লাহ বিউকুর রহমান, স্বাগতম স্বাগতম, মারহাবা আল্লাহর মেহমান, আসো আসো আসো, মারহাবা। আমার বান্দারে যখন স্বাগতম জানাইবো, স্বাগতম পাইয়া আত্রাইল ফেরেশতা কইব, কি রে তোমরা না তার লানত দিছিলা, এখন যে তোমরা আবার এই বান্দারে স্বাগতম জানাও? বলে বান্দা শরীরের মধ্য থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসতেছে। বলে কেন? বান্দা নামাজ কইরা ওযু কইরা শরীর পবিত্র বানায়া হালাল খাবার খায়া বান্দার দেহটারে পবিত্র দেহ বানাইছে, বান্দার রূহটারে একটা দামি রূহ বানাইছে। হায় রে, আপনি আপনার বিবেকের প্রশ্ন করেন, আপনার বিবেকের প্রশ্ন কেন অন্য কেউ আপনারে করবে? আপনার বিবেককে জিজ্ঞান, আপনার বিবেকটারে জিজ্ঞান, আপনার দেহের মধ্যে হালাল আছে না হারাম আছে? আপনি আপনার এই রূহটারে হাক্কানি রূহ, আপনার রূহটারে মেশক আম্বরওয়ালা রূহ বানাইতে পারছেন কিনা? এ মুসলমান, এ নবীর উম্মতের দল, এ কাঠুয়া মারা এলাকার পর্দার অন্তরালের মা, ব্যাপারটা চলবা সাবধান, স্বামীর অবাধ্য হইবা সাবধান, স্বামীর কথার দমক দিয়ে বসায় দিবা সাবধান। তাইলে তোমার এই রুহুটা মারা যাওয়ার পরে দুর্গন্ধ রূহ হবে। যদি পর্দা করো, নামাজ পড়ো, স্বামীর আদেশ মাইনে চলো, স্বামীর ধমক না দাও, শ্বশুর শাশুড়ির উপর অত্যাচার না করো, তোমার রুহু হবে মেশক আম্বরের ঘ্রাণওয়ালা রুহু। কথা কন্যা ঠিক কিনা? এ মুসলমান, কিন্তু ওই বেঈমান বান্দার জন্য আসমানের দরজাগুলা বন্ধ ছিল, ডাইনে বন্ধ, বামে বন্ধ, সামনে বন্ধ, পেছনে বন্ধ। কথা বলতেছিলাম, মুমিন বান্দার আগে ওই মুমিন বান্দার রূহ যখন আপনার হাতে নিবে, একটা মাছের কথা কইছিলাম, মাছটার নাম বাইন মাছ যেমন হাত থেকে পিছনে জায়গা, মুমিন বান্দার রূহ আজরাইলের হাতে থাকবে না, আজরাইলের হাত থেকে পুরা যাবে। ও আল্লাহ, মুমিনের রূহ তো আমার কাছে থাকে না। আল্লাহ বলবে, এ আজরাইল ফেরেশতা, জান্নাতের মধ্যে থাইকা যাহাবি ওয়াল ফিদ্দাতি, স্বর্ণ এবং রূপার পেয়ালা নিয়ে আসো, মুমিন বান্দার রূহটা সেখানে রাখো। তোমার কাছে মুমিন বান্দার রূহ থাকবে না, কারণ তুমি আজরাইলের মাঝে দয়া মায়া নাই। এই জন্য আমি তোমার আজরাইল বানাইছি। তুমি
তুমি কষ্ট দিয়া মানুষের রূহ কবজ করো। আজরাইল এবার মুমিন বান্দার রূহটারে স্বর্ণ রূপার পেয়ালার মধ্যে রাখবে, স্বর্ণ রূপার পেয়ালার মধ্যে মুমিন বান্দার রূহ থাকবে না। আসমানের চারদিকের দরজা খোলা, আল্লাহ কোন জায়গায় নিয়ে মুমিন বান্দার রূহটা রাখবো? আমার আল্লাহ বলবে যেই জায়গায় মন চাই সেই জায়গায় মুমিন বান্দার রূহ রাখতে পারো। তবে না না না, এই আয়াতটাই স্মরণ করো, ওই আয়াতের কথা আমি আল্লাহ ঘোষণা করলাম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। জবানটা খুইলা জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে রে আজরাইল, আজরাইল স্মরণ করো, আমি আল্লাহ কইছি তারা আমি আল্লাহর রাস্তায় চলে আসে, তারা মরে না, তারা ইমানদার, মরছে না। আমি না কইছি বাল আহইয়া, তারা জিন্দা। তাদেরকে যারা মরা বলে ওয়ালাকিন লা তাশকুরুন, এরা নির্বোধ, এরা বোকা, এরা বোঝে না। নাপিরউদ্দিন সিপাহ সালার মরে নাই, মরে নাই, মরে নাই। যদি মইরা যাইতো উত্তরে দক্ষিণে মাটি দেওয়ার পর ঠাডা মাইরা পুষবে আর পশ্চিমে হইতো না। বড় বড় অলিরা মরে নাই, এরা মরে নাই, মরে নাই। এরা এদের মাজারের মধ্যে, রওজার মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করে। সারা বাংলাদেশে যখন মাজার ভাঙতেছে, আমি শামীম দাদা বলছি এই মাজার ভাঙার পক্ষে, মাজার ভাঙার বিরুদ্ধে বলছে। আমি কি লাগা মাজার ভাঙার পক্ষে বলছি জানেননি? আমি চিন্তা করছি আইরে মাজার তো তারা ভাঙে না, ওরা আন্দোলনে না ভাঙে। আমি কইছিলাম মার যদি হইয়া থাকস মাজারের একবারে নিচ পর্যন্ত ভাঙিয়া দেখা, সেই জায়গায় যাইবি, যদি আল্লাহর ওলি সত্য হয়, হক হয়, ওই জায়গায় চিন্তা পাবি, তাজা পাবি। পুরাটা ভাঙে নাই, পুরাটা ভাঙে নাই, পুরাটা ভাঙে নাই, ভাঙতে পাইতাম মজা। ভাঙতে থাক, ভাঙতে থাক, ভাঙতে ভাঙতে শেষে যায় বুঝতে পারবে আল্লাহর ওলিরা কেমন ধন, আল্লাহর ওলিরা কেমন ধন। পরে দেখলাম আর মাথার দ্বারা ভাঙছে, এরাই আবার একদল আরেক দলের লগে আইটি লাগছে। কথা কন না ঠিক কিনা? আমার কথা হলো ইসলাম প্রচার করেন, মারামারি কেন করেন, দ্বন্দ্ব কেন করেন? সুন্নিরা তো মারামারি করে না, দ্বন্দ্ব করে না। আপনারা মাত্র দুই দলে ভাগ হইছেন, আমরা সুন্নিদের দলের ভাগের অভাব নাই। দরবার আলাদা, কত দরবার, কত পীর সাহেবের মুরিদ আলাদা, কিন্তু কেউ তো কোনো পীরের মুরিদের লগে মারামারি আর পিটাপিটি করে না। করব কেমনে? তারা জানে দরবার যদিও একটা আলাদা, রসুনের কোষগুলা ছড়ায়া ছড়ায়া থাকে, নিচের দিক দিয়া মিল থাকে। আমরার মূল হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মদিনার পাক মাটিতে আমার নূরের নবী শুইয়া কান্দে রে, আমরা সবাই যাইতে পাগলে, আমরা সবাই যাইতে পাগলে ওই মদিনা মুনাওয়ারা। তোমরা যদি যাও গো মদিনা, বলেন সালাত সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে, আমরা দরবার আলাদা, আমরা মূল সেন্টার সোনার মদিনা। মুমিন বান্দার রূহটা ফিরিয়ে দিব, মুমিন বান্দার রূহ কবরে শান্তি পাইব। কিন্তু কবর থেকে বড় মারাত্মক
পুরস্কার দিব। আমার নবী ডাক দিয়া কয় জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার নবী আল্লাহর কোরআন থেকে শুনায়া দেয় জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমার আল্লাহর পক্ষ থেকে তাদেরকে পুরস্কার দেওয়া হবে, জাযা দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে জান্নাতুল আদন। ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। সাহাবায়ে কেরাম কই নবী গো জান্নাতুল আদনটা আবার দেখতে কেমন? আমার নবী কয় তাজিরি, বড় সুন্দর, সুবহানাল্লাহ কন্যা। আমার নবী কয় তাজিরি, বড় সুন্দর, তাহতিহাল আনহার, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হবে। ওই নদীর মধ্যে আমার আল্লাহ তাআলা চার প্রকারের মজার মজার পানি রাখবো। একটা কাউসারের পানি, একটা সারাবান তাহুরা, আর একটা জান্নাতের দুধ, আর একটা জান্নাতের মধু। ওই পানি আবার চার প্রকারের মানুষ পান করবো। ওইদিকে বাড়াইলাম না ওয়াজটা। এ বাবারা, এ বন্ধুরা, মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করো। শেষ সময় আল্লাহর নবী রে সাহাবায়ে কেরাম কই নবী গো ওই জান্নাতের মধ্যে মুমিনরা কতদিন থাকবো? আমার নবী কয় ওই জান্নাতের মধ্যে মুমিনরা থাকবো খালিদিনা ফিহা, চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবো। কিন্তু ফিহার পরে একটা শব্দ লাগাইছে আবাদা। আমার নবী ডাক দিয়া উম্মত, আমার আল্লাহ আবাদা কেন দিছে জানোনি? আমার আল্লাহ কইছে এরা জান্নাত থেকে বের হতে চাইবে না। এত মজা ইল্লাগা বাইর হইতে চাইতো না জানোনি? উম্মতে মুহাম্মদের জন্য জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা সর্বনিম্ন 40টা করে ফুল রাখছে বউ হিসাবে। সুবহানাল্লাহ। জোরে কয়টা বউ জান্নাতে?
মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বা না। বলে হুজুর কেন? আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দেয়া যায়, আগামীকালকে যদি দেখো দোকানে বসে কোনো মুরব্বী বাবারা বলতেছে, হ্যাঁ স্বামী দাদা কুমিল্লা থেকে আইসা আমরার পোলা ফাইনারে বলে দিয়া গেছে আপনার পায়ে ধরে মাপ চাইতে, আমার ফুতে বাড়িতে দে আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু ওই ফুতে কোনোদিন আমি বাপের লগে অন্যায় করে নাই, মনে করবা মাহফিল কবুল। কেন জানো? কারণ ওই মা বাপ খুশি হইলে আল্লাহ খুশি, আল্লাহ খুশি হইলে তো মাহফিল এমনি কবুল হইব। এই জন্য অন্যায় করো আর না করো, বাড়িতে যে মা বাবার পায়ে ধরে মাপ চাইবা, লগে বাবা বইয়া থাকলে এখনই পারলে পায়ে ধরে মাপটা চাইয়া লাইবা, আব্বা আমারে মাফ করে দেন, আম্মা আমারে মাফ করে দেন, যতক্ষণ না বলছে মাফ করে দিছি ততক্ষণ পাও চাইরো না। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমার আব্বা তো অন্ধকার কবরে, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তান একটাবার চিন্তা করে দেখো, ওই মা বাপ যদি বাইচা থাকতো, মা বাপরে যদি খাওয়াইতা, প্রতি মাসে 1000 টাকা করে মা বাপের জন্য ফল কিনলে 12 মাসে 12,000 টাকা খরচ হয়ে যাইতো। মা বাপ যদি বাইচা থাকতো, ওষুধ খরচ যদি চালাইতো, আব্বা আমার পেছনে যদি মাসে 2000 টাকা করে ওষুধ খরচ লাগতো, তোমার 12 মাসে 24,000 টাকা মা বাবার পেছনে খরচ হয়ে যাইতো। আব্বা আম্মা তোমার যে বাড়ি গাড়ি দিয়া গেছে, ওই বাড়িটার মধ্যে যদি তুমি ভাড়া থাকতা, মাসে 5,000 টাকা করে ভাড়া দিলে তো 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। মা বাপ কবরে শুয়ে রয়েছে, তোমার কাছে বাড়াও চায় না, খানাও চায় না, টাকাও চায় না, পয়সাও চায় না, মা বাপ চায় আমার ফুতে দুনিয়াতে আমার জন্য এমন কোন নেক কাজ করো। ওই মা বাপের জন্য দোয়া চাও, একটা সন্তান কি দাঁড়াইবা, হুজুর আমার আল্লাহ যেন আমার মারে কবরে না আটকায়, আমার বাপকে হাসরে মিদানে না আটকায়, আমার আব্বার জন্য আমি দোয়া চাই, আম্মার জন্য দোয়া চাই। আগামী বছর এই মাহফিলটা হবে, আমি আমার মা বাবার জন্য এই মাহফিলে 10,000 টাকা আগামী বছর দান করে দিব। একটা ছেলে হাত বাড়াইবা, ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান, তার জন্য খাস করে দোয়া করা হবে। আছেন নাকি একজন হাতটা বাড়াইয়া বলবেন 10,000 টাকা দিবেন আগামী বছর? দেওয়ার মতো একজন থাকলে হাত, লাইটটা একটু বন্ধ করেছে, দেওয়ার মতো একজন থাকলে হাত বাড়াইবেন, খাস করে দোয়া করা হবে আপনার জন্য। কে দিবেন 10,000 টাকা আগামী বছর? আবার বলতেছি, মা বাপ যদি বাইচা থাকতো, মা বাপরে যদি ভাত খাওয়াইতেন, আপনার কি এক মাসে বন্ধ করলাই, এক মাসে কি আপনার 1,000 টাকা খরচ হইতো না? তো 1,000 করে খরচ হইলে 12 মাসে তো 60,000 টাকা